হাসার উপযুক্ত ব্যাখ্যা কিনা। এই ঘটনা গ্রামে যারা থাকেন তারা সচরাচর দেখেছেন হয়তো। যারা এসব ব্যাপারে জানে তারা হাসবে না, আর যারা এখনো পর্যন্ত সবটা ভুয়া মনে করছেন আমি জানি তাদের ঠোঁটের কোনায় মৃদু হাসি রয়েছে। কালো জাদু কতটা ভয়ঙ্কর তা ভিকটিম ব্যতীত অন্যরা কখনো সহজে মেনে নিতে পারবে না। আজ থেকে 30 বছর আগে যাদের নামকরণ করা হতো তাদের নামগুলো আপনার মনে আছে? মানে আপনার দাদা দাদিদের নাম, কিংবা তাদেরও মা বাবার নাম। সকিনা, গোলবাহার, বতি, কাল্লা, বন্দি ইত্যাদি নাম, যা এই যুগের মানুষ শুনলে হাসে। অথচ সেই যুগে এই নামগুলো ছিল জনপ্রিয়। মানুষ এসব নামে হাসতো না। কেউ এই নামে চিঠি এসেছে জেনে অন্তর জুড়িয়ে যেত। এই নামে ডাকলে কারো কারো ভিতরে মোচড় সৃষ্টি হতো। আর এই যুগে আপনারা হাসেন। সেই যুগের নাচ দেখেও আপনারা হেসেছেন, হাসেননি? আমি জানি একবার হলেও আপনি হেসেছেন। অথচ ওই সময়ের মানুষ এই নাচের জন্য মরিয়া ছিল। টেলিভিশনের পর্দায় পুরো গ্রামের মানুষ একসাথে বসে তা উপভোগ করত। মাঝে মাঝে মুরব্বীদের নাচের মধ্যেও দেখবেন সেই পুরনো অনেক নাচের স্টেপ রয়েছে যা কারো আবেগ ছিল। তা নিয়ে এই যুগে আপনারা হাসেন। হাসেন না? কেন হাসেন? কারণ আপনার সময়কালে এসব ছিল না, আপনি তা উপভোগ করেননি। আপনি বর্তমান সময়ে অভ্যস্ত, বর্তমান সময়ের নামকরণে অভ্যস্ত। এইসব এজন্যই বললাম, আমার হাল শুনে যাদের হাসি পাচ্ছে তাদের জন্য। আমি এই সময় পার করেছি, তাই আমার ভয় হচ্ছে। আর আপনি এসবে কোনোদিন জড়িত হননি, তাই আপনার হাসি পাচ্ছে। যাদের সাথে ঘটে শুধু তারাই জানে কতটা আঘাতপ্রাপ্ত করে এই কালো জাদু। রাতের কিছুই আর মনে নেই। জ্ঞান হারানোর আগে কেউ একজন আমাকে ইচ্ছামতো মেরেছে। তার এক একটা আঘাতে আমার শরীরের চামড়া যেন থেতলে যাচ্ছিল। সকালে ঘুম থেকে ওঠার পর মাথায় প্রচুর ব্যথা হচ্ছিল। সামনে ছিল রুমের সবাই, আর জানতে পারি আমি সব